প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, এখন নভেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ। আমরা যারা ছাদবাগানি আছি তারা এই সময়টায় আমাদের ছাদবাগানের বিভিন্ন ফল গাছে, যেমন আম এবং কমলা, মাল্টা ইত্যাদি গাছে কি করে বেশি ফুল আনা যায় তা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ি এবং ইন্টারনেট সার্চ করে, ইউটিউব সার্চ করে আমরা বোঝার চেষ্টা করি আসলে কি করব। কিন্তু এখানে একটি বিষয়, ইউটিউব সার্চ করেও কিন্তু আমরা বিভ্রান্ত হই। অনেকে বলছে গাছকে প্রচুর পরিমাণে ট্রেস দিতে হবে, জল কমিয়ে দিতে হবে, আবার অনেকে বলছে গাছকে খাবার দেওয়া যাবে না, আবার এমনও বলছে অনেকে জল বন্ধ করে দিন বা প্রচুর পরিমাণে জল দিন। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের কিছু ভিডিও আমার চ্যানেলে আমি এর আগে দেখিয়েছি। আজকে তবুও আবার নিয়ে এলাম আপনাদের অবগতির জন্য। ভিউয়ার্স দেখুন, আমার এই ব্রোনাই কিং আম গাছটি দেখুন, এটি কিন্তু যথেষ্ট সতেজ আছে। এর কারণ কি? আমি কি জল কম দিচ্ছি? গাছকে জল কষ্ট দিচ্ছি? কখনোই না। ভিউয়ার্স, জল কম দেওয়ার মানে এই নয় গাছকে আমরা জল কষ্ট দিয়ে একদম পাতাটাকে টলিয়ে দেব। ভিউয়ার্স, এখন শীতের সময়, রোদের তাপমাত্রা কম, তাই গাছের টবগুলোতে যে জলটা দিচ্ছি সেটা খুব দেরিতে শুকায়। আর গাছ কিন্তু এখন ডরমেন্সিতে যাচ্ছে, ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছে, যাকে আমরা শীত ঘুম বলি। ভিউয়ার্স, এ সময় গাছ জলটা খুব কম পরিমাণে গ্রহণ করে, যে কারণে গাছের চাহিদা একটু কম থাকে। তাই বলে এমন করা যাবে না যে গাছটি একেবারে পাতা টলে যাচ্ছে, মাটিটা খুব খটখটে করে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বা 10 দিনে একদিন জল দিচ্ছি, সেটা করলে মোটেই হবে না। কারণ আপনার গাছটি যদি সুস্থই না থাকে, আপনাকে সঠিক ফল কি করে দেবে? হয়তোবা জল কম দেবার কারণে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেন, কিন্তু সেই ফুল কিন্তু ফলে পরিণত নাও হতে পারে, কারণ আপনার গাছটি কিন্তু সুস্থ নেই। ভিউয়ার্স, আমরা জল কম দেব, কিন্তু গাছকে ততটা কম দেব না যাতে গাছ অসুস্থ হয়ে পড়ে। আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোর দিকে একবার তাকালেই বুঝতে পারবেন গাছগুলো সতেজ আছে কিনা। দেখুন, আমার এই গাছ কিন্তু যথেষ্ট সতেজ আছে। প্রত্যেকটা গাছ আমার যথেষ্ট সতেজতা নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দেখুন, এগুলো হলো আমার আম গাছগুলো। এবার আমি আমার মালটা গাছের দিকে যাচ্ছি। দেখুন, আমার এই মালটা গাছটি দেখুন, এটি কিন্তু যথেষ্ট সতেজতা নিয়ে আছে। এটি চায়না কমলা, খুব সতেজতা। একটি নতুন ডগাও বেরিয়েছিল, তাতে কোনো অসুবিধা নেই। এটি বাড়ি 4, দেখুন এটিও কিন্তু যথেষ্ট সতেজ আছে। এর মধ্যে নতুন করে পাতা বেরিয়েছিল, আমি এটাকে রেখে দিয়েছি, কারণ আমি চাচ্ছি গাছটি একটু বেড়ে উঠুক। গাছটি খুব ছোট, একটু বেড়ে উঠুক। ভিউয়ার্স, তাহলে প্রথমত হচ্ছে আমরা যে জল কষ্ট কথা ভাবছি, সেই জল কষ্ট আমরা গাছকে কষ্ট দেব না, কিন্তু গোড়ার মাটিটা, উপরের মাটিটা, যেমন আজকে আমি কিভাবে জল দিলাম সেটা একটু দেখাচ্ছি। আমি আজকে 4 দিন পরে জল দিলাম, কিন্তু যখন জল দিয়েছি আমি কিন্তু জল ভাসিয়ে দিয়েছি। দেখুন, আমার ছাদের মধ্যে কিন্তু জল অনেকটা পড়েছে। কাজেই এই মাটিটা যতটুকু জল অ্যাবজর্ব করতে পারবে ততটুকু জল ও নেবে, বাকিটা কিন্তু ফেলে দেবে। এভাবে আপনারা আজকে দিন, আবার 3 থেকে 4 দিন পর দিন। কারণ এই যে মাটিটা আমরা এখন ভিজিয়ে দিলাম, এই মাটি কিন্তু শীতের সময়ের কারণে 2-1 দিনেই খটখটে হবে না। 3-4 দিন পর দেখবেন এই মাটিটা আবার, উপরের মাটিটা সাদা হয়ে গেছে। তার মানে নিচের জল কিছুটা আছে কিন্তু উপরে নেই। আর গাছের কিন্তু খাবার গ্রহণ করার যে শিকড়, সেগুলো উপর দিকে যথেষ্ট থাকে। যদি আমরা জল খুব কম দিয়ে দিই, তাহলে
উপরের শিকড়গুলো নষ্ট হতে পারে, গাছ অসুস্থ হতে পারে। আরেকটি অসুস্থ গাছ থেকে কখনোই আমরা ভালো ফল আশা করতে পারবো না। তাই আপনার গাছকে সুস্থ রাখতে হলে আপনাকে জল দিতে হবে। গাছ যতটুকু নিতে পারে ততটুকু আপনাকে দিতে হবে। তবে এই নভেম্বর মাসের শেষ থেকে জলটা কম দিতে হবে। অর্থাৎ এতদিন যেমন আমরা একদিন পর বা প্রতিদিন সকালে দিয়েছি, এরপর থেকে আমাদের দিতে হবে 3 দিন 4 দিন পর পর, যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। দেখুন আমি এটার মধ্যেও কিন্তু একদম ভিজিয়ে দিয়েছি। আম গাছ, মালটা গাছ সবগুলো আমি একদম ভিজিয়ে দিয়েছি, যাতে গাছ সুস্থ থাকে, অন্তত খাবার গ্রহণ করতে পারে। ভিউয়ার্স, এমন করা যাবে না যে আমাদের গাছগুলোকে একদম শুকিয়ে ফেলবো, গাছের শিকড়গুলো উপর থেকে শুকিয়ে যাবে মাটির সাথে, তাহলে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়বে এবং এই গাছটি আপনাকে ভালো ফল দিতেই পারবে না। এবার বলছি, যারা খাবার বিষয়ে মনে করেন যে কি খাবার দেব। ভিউয়ার্স, এখন নভেম্বর মাসের শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর শুরুতেই কিন্তু গাছ ডরমেন্সিতে যাবে। কাজে এখন কোনো প্রকার খাবার দেবার প্রয়োজন নেই, কারণ ডরমেন্সিতে গাছ খুব একটা খাবার গ্রহণ করে না। আর কোনো প্রকারের মিক্সড সার বা জৈব সার কিন্তু এখন দেয়াই যাবে না। সেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার গাছকে খাবার যোগাবে এবং ফুল আসার সময় যদি খুব বেশি খাবার পেয়ে যায়, তাহলে ফুল না এসে পাতার পরিমাণটা বেশি হবে। সুতরাং আমরা খাবার দেওয়া বন্ধ করে দেব এবং জলটা কমিয়ে দেব। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সমস্তটা ভেঙে বলার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে জানাবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিউয়ার্স, সকলে আপনাদের গাছগুলোর দিকে দৃষ্টি রাখবেন, যাতে আপনার গাছটা সুস্থ থাকে। জল কম দিয়ে গাছকে অসুস্থ করবেন না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষই পাশেই থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি খুব তাড়াতাড়ি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।